হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোসাইব ম্যাথ স্টুডিও। এই চ্যানেলে সহজ ভাষায় ও ধাপে ধাপে গণিত শেখানো হয়। এখানে যা যা পাবেন ক্লাস 6 থেকে 12 গণিত, বোর্ড এক্সামের প্রস্তুতি, ম্যাট্রিক্স শর্টকাট, কনসেপ্ট ক্লিয়ার করার সহজ পদ্ধতি, প্র্যাকটিসের কোশ্চেন এবং সলিউশন। আমাদের লক্ষ্য ভয় নয়, বুঝে গণিত শেখানো। দুর্বল ছাত্রদের জন্য বিশেষ সহায়তা। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। লেটস মেক ম্যাথামেটিক্স ইজি অ্যান্ড ইন্টারেস্টিং। আজকে দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট, সূচকের ধারণার। ফার্স্ট ভিডিওতে সূচকের ধারণার সম্বন্ধে বলা হয়েছে, সূচক কী, তারপরে হচ্ছে গিয়ে তার অঙ্কগুলো 1 থেকে 2 পর্যন্ত সলভ করে দেওয়া হয়েছে। তারপর আজকে সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে 3 থেকে স্টার্ট হবে। এবং যারা দেখোনি আগের ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে নাও। প্রথম অধ্যায় পুরো সলভ করা আছে, দ্বিতীয় অধ্যায় প্রথম পার্ট শেষ হয়েছে, দ্বিতীয় অধ্যায়ের এখন সেকেন্ড পার্ট 3 থেকে হবে। বলছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজায়। 1 নম্বর আছে 5.1/12, 10, 1/4, 6, 1/3। তাহলে এইরকম থাকলে মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে গিয়ে ছোটো থেকে বড় সাজাতে হবে। তাহলে আমি কি করব, এই সূচকের অঙ্কগুলোতে 5, 10, 6 আর পাওয়ারগুলো কি আছে, আলাদা আছে। আমি চেষ্টা করব পাওয়ারগুলো একই রাখার। তাহলে সবারই পাওয়ার যদি একই থাকে, যে সংখ্যাগুলো ছোট বড় সেখান থেকেই বোঝা যাবে। তাহলে এই যে পাওয়ারগুলো আছে এগুলোর কি করে নেব, আমি লসাগু করে নেব। 3, 4, 3-এর লসাগু, না 2, 4, 3-এর লসাগু। হরগুলো যেগুলো পাওয়ারে আছে, পাওয়ারের যে হর এখানে আছে, তাহলে 2, 4, 3-এর লসাগু করলাম, কত আসলো 12। তাহলে নিচে কি 12 বসিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 2-এর সাথে কত গুণ করলে 12 হয়েছে, 6। তাহলে 6 করলাম। এখানে 4, তাহলে কত সাথে 3 গুণ করেছি, 3/12। এখানে কত গুণ করলে 4, তা 3, 4-এ 12। দেখো তো এবার সবটি কি নিচে 12 আছে, তাহলে আমরা পাওয়ারগুলো কি নিচে ভিতরে ঢুকাতে পারি, মানে যার সাথে গুণ করলে 6/12 হবে। তাহলে 5-এর 6, 10-এর পর 3, ধরবা সবারই পাওয়ার কত 1/12। তাই 5^6 মানে 5 বার 6 গুণ করলে কত আসবে, 15,625। মানে 5 পাচ্ছে 125, এইরকম করে যদি গুণ করি তাহলে 6 বার যদি গুণ করি তাহলে এটা আসবে 15,625। 10-এর কিউব মানে 3টা 10 গুণ করলে কত হবে, 1000 হবে। 6×2 = 64, এটা বলে 1296 হবে। তো সবারই পাওয়ার ছোট, পাওয়ার সমান। তাহলে ছোট থেকে বড় সাজালে, তাহলে ছোটকে এটাই 1000 ছোট, তাহলে 1000 বলতে কি 10^4। তারপরে কে ছোট, 1296 মানে কি 6^3। তারপর কি 15,625, 5/1। ঠিক আছে। তারপর নেক্সট 2 নম্বর বলছে 3×1/3, 2×1/2, 8, পাওয়ার 1/4 মানে 3-এর পর 1/3, 2-এর পর 1/2, 8-এর পর 1/4। তাহলে আমরা কি বললাম, যে আমরা যে পাওয়ারগুলো থাকবে সেগুলো কী করবো, মানে এগুলো লসাগু করবো। 3, 2, 4 লসাগু কত হবে, 12ই হবে। তো 12 কত সাথে গুণ করলে 12 হচ্ছে 4, তাহলে উপরেও 4 দিব। 2, 6, 12, 4, 3, 12, 3/12 লিখলাম। এবার পাওয়ারগুলো 1/12 আছে, বার করে নিলাম। 4টাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, মানে গুণ করলে কি ওটাই আসবে পাওয়ারগুলো। তাহলে 3^4 কত আসবে, 81। 3 যদি 4 বার গুণ করি, তাহলে 2-এর পর 6 যদি গুণ করি কত হলো 64। 8-এর ওপর 3 যদি করি কিউব, তাহলে কত হলো 512। তাহলে এখানে দিলাম পাওয়ারগুলো কি সেম আছে। তাহলে যেটা ছোট থেকে বড়, তো ছোট কি আছে 64 বলে 2×1/2। তারপর হচ্ছে গিয়ে 81, তাহলে 3×1/3। তারপর হচ্ছে 8×1/4 হয়ে গেলো। 3 নম্বর কি বলেছে, 2^16, 3^48, 4^36, 5^24। তাহলে ওখানে ভগ্নাংশ আকারে ছিল পাওয়ারগুলো, এবার নাই সেরকম, এবার সিম্পল দিয়েছে। তাহলে আমি কী করবো, পাওয়ারগুলো সেম করার চেষ্টা করব। তাহলে 2^16, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 12 হবে, 12-র সাথে মানে সবটি 12। এখান থেকে বোঝা যাবে যে একটা কোনো কিছু সংখ্যা কমন যদি পাওয়া যায় তাহলে পুরো পাওয়ার বানিয়ে দেবো। তাহলে 12×5 কত হলো 60, 12×4 কত 48, 12×3 কত 36, 12×2 কত 24। তাহলে 12 সবারই পাওয়ারগুলো কি সেম রাখতে হবে। তাহলে সেম রাখলে 2^5 মানে কি 2^5 মানে 32, 3/4 মানে কি 81, 4^3 মানে কি 64, 5-এর স্কোয়ার কত 25। তাহলে পাওয়ার সেম আছে, তাহলে যে ছোট সেটাই হবে গিয়ে ছোট। এখানে ছোট কি 25, 5×24। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলে 5/24। তারপর হচ্ছে 2^60,
4×6 3×48। তারপর চলে 4 নাম্বার প্রমাণ করি। প্রমাণ করি যে a⁴ বা a⁴r/p আছে ক্রস a⁴r বা a⁴p/q a⁴p বা a⁴q তার উপর গোটার উপর r আছে। তাহলে এরকম থাকলে এটা কি LHS প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখি এর বাম পক্ষটা আমরা কি করতে হবে, তাহলে একই যদি ভাগে আকারে থাকে, হ্যাঁ এই যে ভাগারে যে একই আছে না, পাওয়ারগুলো আলাদা আছে কিন্তু এই জিনিসটা পাওয়ার নষ্টগুলো কিন্তু ইন্ডেক্সটা আলাদা আছে, মানে নিধানটা একই আছে যদি থাকে, তাহলে আমরা কী করি পাওয়ারগুলো কি বিয়োগ করি q-r/p। আবার কি সেম আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হয়ে যাবে, উপরে তো হল তো পাওয়ার কিউ আছেই, তাহলে এটা কী হবে p, আর এই পাওয়ারগুলো কী হবে p-q মানে সেম থাকলে, আর উপরে পাওয়ার তো r আছেই। তাহলে আমরা জানি ওই পাওয়ারগুলো কী হবে গুণ হয়ে যাবে নিশ্চয়ই। a⁴pq - pr কীভাবে হয়েছে দেখো, এটার সাথে এটা গুণ হবে, তাহলে কী হবে pq, আর এটার সাথে কী হলে rp হবে, এটার সাথে এটা কী হবে গুণ হবে, r এর সাথে q হবে, আর p এর সাথে কী হবে pq, মানে দুটোর সাথে গুণ হবে, r এর সাথে কী হবে এটা p এর সাথে pr হবে, আর q এর সাথে qr হবে। এটাই আমি গুণ করেছি, তাহলে এটা গুণ করলাম, তাহলে গুণ করে এটা পেলাম। এবার দেখো নিচে যে এই ইন্ডেক্সগুলো আছে নিধানগুলো সবগুলো কি আছে সেম আছে, আর পাওয়ারগুলো আছে নিচে নিচে যদি সেম থাকে, আর নিচে যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো উপরে কি হবে যোগ আকারে হয়ে যাবে। তাহলে এটা pq - pr লিখলাম, যোগ rq - pq লিখলাম, যোগ pr - qr লিখলাম। এবার দেখো pq প্লাস আর মাইনাস pr হলো মাইনাস pr প্লাস pr হলো প্লাস rq মাইনাস qr কেটে গেলো, তো সব কেটে a⁴0, যা কোনো কিছু পাওয়ার উপর 0 থাকলে ওর মান কত হবে 1। এটাই প্রমাণিত করতে বলেছে, তাই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কী হলো প্রমাণিত। তারপর হচ্ছে গিয়ে 2 নম্বর অঙ্ক x⁴m বা x⁴, সেম অঙ্ক ওটারই একটা m+n x⁴n বা x⁴l n+l পাওয়ার কি আছে x⁴l বা x⁴m l+m, এটা কি 1 দেখাতে হবে প্রমাণিত। তাহলে এটা কি লিখতে পারি LHS LHS বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি জানি এক্সে যদি একই পাওয়ার থাকে কী হবে, নিধান যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হয় ভগ্নাংশ আকারে থাকলে m+n x, এটাও সেম n - l n+n x⁴l - m l+m, বোঝা গেল, মানে নিচে সেম থাকলে ভগ্নাংশ নিধানগুলো পাওয়ারগুলো গিয়ে মাইনাস হবে, আর উপরে ব্র্যাকেট তো বাইরে আছে। নেক্সট হচ্ছে কি আমরা কি জানি যে পাওয়ার এরকম থাকলে তাহলে পাওয়ারগুলো কী হবে গুণ আকারে গুণ হয়ে যাবে। তাহলে এক্স এটা গুণ হয়ে গেলো m-n m+n ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, এক্স এটার সাথে পাওয়ার কী হবে দুটোর কি গুণ হয়ে যাবে, তাহলে n-l বা n+l x⁴ কত হলে l-m বা l+ কী হবে m হয়ে যাবে। নেক্সট কী হলো উপরে এক্স, এটা কী করে গুণ করবো, তাহলে সূত্রে দেখতে পাচ্ছি এটা a - b a+b এর সূত্র a² - b², তাহলে এখানে কি যে m-n m+, তাহলে m² - n², সেম এটাও প্লাস মাইনাসের সূত্র আছে n² - কী হবে l², এটাও কী আছে একটা মাইনাসে একটা প্লাস আছে, তাহলে কি l² - m²। আবার সেম বললাম যে একই যদি থাকে গুণ আকারে নিধানগুলো একই সেম থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে। হ্যাঁ তাহলে আমি পাওয়ারগুলো কী করেছি যোগ করেছি, m² - n² প্লাস n² প্লাস l² বসেছি প্লাস l² - m² বসেছি। তাহলে কী হলো x⁴0 হয়ে গেলো, মানে সব কেটে গেলো m² প্লাস মাইনাস m² মাইনাস n² প্লাস n² মাইনাস l² প্লাস l² কেটে গেলো, তাহলে কী করে তাহলে x⁴0, আর x⁴ কোনো পাওয়ার 0 হলো 1 হয়। এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তারপর 3 নম্বর অঙ্ক x⁴m বা x⁴n m+n মাইনাস l x⁴n বা x⁴l n+l মাইনাস m x⁴l বা x⁴m l+m মাইনাস n, তাহলে একই সেম অঙ্ক ও দুটো কলম সেরকম। তাহলে LHS কী আছে বাম পক্ষ এটা সমান কী দেখাতে 1 দেখাতে হবে। তাহলে কী করবো আমরা পাওয়ারগুলো কী মাইনাস করবো একই থাকলে একই ব্যাপার, তাহলে উপরে যেটা আছে সেটা লিখে দিলাম, এটাও কী হলো মাইনাস করলাম n - l, উপরে যেটা আছে সেটা রেখে দিলাম, এক্স কী হচ্ছে l - m করে দিলাম, তার উপরে যেটা আছে সেটা রেখে দিলাম। এবার এসে আমরা জানি এই দুটো কী করতে হবে গুণ করতে হবে m - n m+n, তারপরে এক্স এটাও কী করলাম গুণ আকারে রেখে দিলাম, আবার কী আছে এটাও এটা কি উপরে যা আছে তা রেখে দিলাম গুণ আকারে। এবার দেখো এটাকে কী করলাম আমি গুণ করলাম, এম এর সাথে m² গুণ করলাম, এবার সেটা এম এর সাথে n গুণ করলাম mn, এম এর সাথে l গুণ করলাম ml, তারপর কী করলাম n এর সাথে একবার গুণ করবো n এর সাথে m গুণ করলাম mn হলো মাইনাস প্লাসে মাইনাস n এর সাথে n গুণ করলাম বলে n² পেলাম, মাইনাস মাইনাসে কি প্লাস হলো n এর সাথে l গুণ করে কী বললাম nl পেলাম।
তারপরে নেক্সট আবার এটাকে ওই নিয়ম সেম, এটা গুণ আতা আছেই। তো এন মাইনাস এল এন প্লাস এল এটাও কি গুণ করলাম, এন এর সাথে এন গুলো এন স্কোয়ার, এন এর সাথে এল গুণ করে হলো এন এল হলো, প্লাস মাইনাসে কী হলো মাইনাস এম এন হলো, তারপর কি মাইনাস প্লাসে কি এল এন হলো, মাইনাস প্লাসে কী হলো মাইনাস এল স্কোয়ার, মাইনাস মাইনাসে কী হলো প্লাস হয়ে গেলো এম এল হয়ে গেলো। তারপরে নেক্সট আবার এটাকে দুটো গুণ করলাম, দুটো গুণ করলে এক্স থেকে গেলো এল এর উপর এল কি এল স্কোয়ার, এল প্লাস প্লাস কি এল এম, তারপর কি এল এর সাথে এন এর সাথে গুণ করলে মাইনাস এল এন হলো, আবার এম এর সাথে গুণ করবো তিনোটার, মাইনাস প্লাসে মাইনাস এম এল হলো, মাইনাস প্লাসে মাইনাস এম স্কোয়ার, মাইনাস মাইনাসে কী হলো প্লাস এম এন হলো। ভিডিওটা পোজ করে অঙ্কগুলো টুকে নেবা। তারপরে এক্স তাহলে কী হলো গুণ করা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কেটে নিলাম, দেখো বা কাটলেও হবে না কাটলেও হবে, আমরা কী করবো এক্স এক্সগুলো সেম আছে, তাহলে আমরা কি পাওয়ারগুলো কী হবে সবটি কী হবে যোগ আকারে লিখবো। তো সবটি যোগ আকারে লেখার পর কী হয়ে গেলো, আমি দেখি এখানে এম এন কেটে যাচ্ছে, এন এন এল এন কেটে যাচ্ছে, এল এম আর এম এল কেটে যাচ্ছে, প্লাস মাইনাস বাদ বাকি কাটছে না। তো বাদ বাকি জিনিসগুলো এটা লিখলাম, এটা যেগুলো বেঁচে থাকলো একটু, তারপর এটি লিখে কি যোগারে, তারপর সবটি কী হলো কেটে গেলো, কী হবে সবটি কেটে যাবে। কেটে যাওয়ার পর কী হলো এটা সবটি এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কত হলো 1 প্রমাণিত। 4 নম্বর চলে আসো, ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 1 এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই, তার উপর পাওয়ার হচ্ছে 1/x মাইনাস জেড, ইন্টু এ পাওয়ার হচ্ছে 1/1 মাইনাস জেড বাই 1 মাইনাস এক্স। এটা কি আছে ইন্টু আছে এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স বাই 1/z মাইনাস ওয়াই। তাহলে কী করবো আমরা, এ আছে এই পাওয়ারগুলো কী করবো আমরা, এটা প্রমাণিত 1 দেখাতে হবে। তাহলে এলএইচএস বামপক্ষ, তাহলে বামপক্ষ কী আছে, তাহলে আমরা এই জিনিসটা কী হবে পাওয়ারটা কী হবে গুণ হয়ে যাবে, আমরা গুণ করে লিখে দেবো, নিচে আছে বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, কিন্তু এটাও কী হবে পাওয়ারগুলো কী হবে গুণ হয়ে যাবে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই মাইনাস এক্স। তারপর কিলাম আবার রেখে দিলাম জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। তারপর নেক্সট কী করলাম আমি, এখানে মাইনাস একটা কমন কী হবে যে এক্স মাইনাস এস এক্স মাইনাস জেড আছে, তো আমি এক্স মাইনাস ওয়াই, এবার এক্স মাইনাস জেডকে আমি জেড মাইনাস এস করলাম, মানে উল্টে দিলাম। তো উল্টে কী হলো মাইনাসটা বাইরে চলে আসবে, তো বাইরে করলাম। নেক্সট এটা কী হলো ওয়াই মাইনাস জেড, এটা কী যে এক্স ওয়াই মাইনাস এক্স না করে আমি কী করলাম এক্স মাইনাস ওয়াই করলাম, তাহলে কি উল্টে গেলে তাহলে মাইনাসটা বাইরে নিলাম। তারপরটাও কী করলাম, এটা জেড মাইনাস এক্সটা আছে তো ওইভাবেই রাখলাম, যেহেতু আগেরটা জেড মাইনাস এক্স ছিল ওই জন্য রেখে দিলাম। আর জেড মাইনাস ওয়াই নাই, তো ওয়াই মাইনাস জেড আছে, যদি ওয়াই মাইনাস জেড আছে এটা ওয়াই মাইনাস জেড বানালাম। তো ওয়াই মাইনাস জেড বানাতে গেলে এটা কি জেড মাইনাস ওয়াই ছিল, তো মাইনাসটা কী হবে চলে আসবে বাইরে। আচ্ছা এবার কী হলো এটা মাইনাস মাইনাসে কী হলো প্লাস, আর প্লাস মাইনাসে কী হলো মাইনাস, মাইনাস হলো যেহেতু গুণ আকারে সবগুলো আছে। তারপর আমি কী করলাম এটা এটা বাই এটা এটা আছে, তাহলে সবটি পাওয়ার কী হয় এটা যোগ, এই পাওয়ারটার যোগ এটা যোগ হয়, যোগ হওয়ার পর কী করেছি আমি লসাগু নিয়েছি, এগুলো কী হবে লসাগু, একই থাকলে কি পাওয়ারগুলো যোগ হবে, যোগ আকারে একটা লাইন লিখে দেবা। তাহলে এই লসাগু কী হবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স হবে লসাগু। তাহলে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস কেটে গেলো, তাহলে থাকলে গেলো ওয়াই মাইনাস জেড, ওই যে ওয়াই মাইনাস জেড লিখেছি, ওয়াই মাইনাস জেড চলে গেলো আর এক্স মাইনাস ওয়াই চলে গেলো। তাহলে কী হলো ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড, তাহলে জেড মাইনাস এক্স বসাই দিলাম। তারপরে নেক্সট পার্ট বলছে জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড, তো জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড হলো, পরে থাকলে এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হলো এক্স মাইনাস ওয়াই বসাই দিলাম। এখানে কী হলো প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড কেটে গেলো, তো কেটে দেওয়ার পর কত হয়ে গেলো মাইনাস তো আছে, এরপরে জিরো, জিরো বাই কোনো কিছু থাকলে ওটা কী হয়ে যায় জিরো হয়ে যাবে, জিরো বাই কোনো কিছু সংখ্যা থাকলে কী হবে ওটার মান জিরো হয়ে যাবে। তাহলে এখানে এ টু দি পাওয়ার মাইনাস জিরো, তাহলে কী হলো এ টু দি পাওয়ার জিরো হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার জিরোর মান কত 1, যেগুলো হচ্ছে এটাই হলো প্রমাণিত, এটাই আর এইচএস দেওয়া আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখায় যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান কত হবে 1 হবে, এটা দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্টে কী করবো বি স্কোয়ার সমান এসি তো দেওয়া আছে, এক্স প্লাস জেড সমান কত 2y, এখান থেকে এক্স প্লাস জেড 2yকে ওয়াই প্লাস ওয়াই লিখতে পারি। হ্যাঁ তারপর কী করলাম এসকে ওয়াইকে এদিকে নিয়ে চলে আসলাম, একটা ওয়াইকে নিয়ে চলে আসলাম, একটা ওয়াইকে রেখে দিলাম, এটা প্লাস জেডকে এদিকে নিয়ে গেলাম মাইনাস জেড হলো। তাহলে এই অঙ্কটা প্রদত্ত রাশিটা দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এখানে কেন এটা কাজ করলাম এখানে বুঝতে পারবা। তো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস, আচ্ছা আমি এখানে সাজিয়ে নিলাম আগে এ টু দি পাওয়ার
আচ্ছা, তাহলে ওয়াই মাইনাস জেড এর মান কত আছে এখানে? এটা এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। তাহলে ওটাই করলাম যে ওয়াই মাইনাস জেড এর মানটা একটু দুবার কত দিলাম, এক্স মাইনাস ওয়াই বসাই দিলাম। ওয়াই মাইনাস জেড এর যায় কী হলো, এক্স মাইনাস ওয়াই, যেটা জানি যেহেতু ওয়াই মাইনাস জেড হলো। বি এর মান যা আছে জেড মাইনাস রেখে দিলাম, সি এর মানটা যা আছে সে রেখে দিলাম এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এ এর মান দেখ এক্স মাইনাস ওয়াই, সি এরও পাওয়ার কত আছে এক্স মাইনাস ওয়াই, এই দুটোর পাওয়ার কি সেম আছে, তাহলে আমরা গুণ আকারে লিখতে পারি পাওয়ারগুলো, এক্স মাইনাস ওয়াই মানে এরও পাওয়ার এটারও পাওয়ার সেম। তাহলে বিটু পাওয়ার জেড মাইনাস এক্স। এবার কী করলাম আমি, এসি এসি বি স্কোয়ার সমান এসি দেওয়া আছে, তাহলে এসি বলতে কত বি স্কোয়ার, জন্য এসির জায়গায় কী লিখলাম বি স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই পাওয়ারটা আছে বি জেড মাইনাস এক্স, যেহেতু বি ইকুয়াল এসি বসালাম, তাহলে বি স্কোয়ার। এবার এক্স মাইনাস ওয়াই যদি বি স্কোয়ার এটাও আছে, এটাও কি আছে বি আছে, তাহলে দুটোই কি একই বি আছে, তাহলে একই বি থাকলে তাহলে এর পাওয়ারগুলো উপরে কি হবে যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ার যদি যোগ হয়ে যায় তাহলে কি করলাম আমি, এক্স মাইনাস ওয়াই প্লাস কী দিলাম জেড মাইনাস এক্স রেখে দিলাম বি, তাই এটার সাথে কী করলাম আমি গুণ করে দিলাম। আচ্ছা, এটা যদি আমি একবারে গুণ করি, এখানে একটু ভুল হয়েছে, কী হচ্ছে এখানে বিটি দুবার টু এক্স মাইনাস টু ওয়াই হয়ে গেলো ইন্টু বিটি দুবার জেড মাইনাস এক্স হলো, এটা লাইন কাটা যাবে। তাহলে কী হলো বিটি দুবার কত হলো টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস কী হবে জেড মাইনাস মানে বি যদি একই আছে পাওয়ারগুলো কী হবে যোগ আরে লিখে দিলাম। এবার কী হলো বি, এখানে কী করলাম এক্স প্লাস জেড ইকুয়াল টু মাইনাস টু ওয়াই, কীভাবে করলাম এখানে করলাম টু এক্স থেকে এক্স বিয়োগ করলাম, তাহলে কি একটা এক্স পড়ে থাকলো, প্লাস জেড লিখলাম মাইনাস টু ওয়াই লিখে দিলাম, ঠিক আছে। এবার কী করলাম এই এক্স প্লাস জেড, এই এক্স প্লাস জেডের মান কত দেওয়া আছে টু ওয়াই, তো এক্স প্লাস জেডের টু ওয়াই লিখলাম, মাইনাস টু ওয়াই তো ছিল, তো টু ওয়াই কেটে গেলো, বিটি দুবার কী হলো জিরো, আর বিটি দুবার জিরো মানে কি ওয়ান, এটাই আমাকে প্রমাণিত করতে বলছে, এটাই আর এইচএস প্রমাণিত। নেক্সট হচ্ছে গিয়ে 6 নম্বর ম্যাথ, এ টু দুবার এক্স ওয়াই পি মাইনাস ওয়ান, বি দেওয়া আছে এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান এবং সি আছে এক্স ওয়াই পি আর মাইনাস ওয়ান হলে দেখা যায় এ টু দুবার কিউ আর বি টু দুবার আর মাইনাস সি পি মাইনাস কিউ। তাহলে এর মান দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলছে, বলছে এ টু দুবার কিউ মাইনাস আর বি টু দুবার আর মাইনাস পি আর ইন্টু সি বি টু দুবার মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে এই এর মানটা আছে, এই এর মানটা এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, আর পাওয়ার তো উপরে আছে কিউ মাইনাস ওয়াই, এক্স ওয়াই মানে পুরোটা বসিয়ে দিলাম, আর পাওয়ার বি এর মানটা এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, আর পাওয়ার কত আর মাইনাস পি বেসে গেলো। তারপরে সি এর মান কত দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই পি মাইনাস ওয়ান, তাহলে ওরা দিলাম এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, আর পি কিউর তো পাওয়ার আছে পি কিউ বসে গেল। তারপর নেক্সট প্রত্যেকটা পাওয়ার কী হবে আলাদা আলাদা হয়ে যাবে, এক্সের উপর পাওয়ার কী আছে কিউ মাইনাস আর কিউ মাইনাস হলো, ওয়াইয়ের উপর কি এটা পাওয়ার আছে, তারপর আরও পাওয়ার আছে, তাহলে দুটো কি গুণ আকারে বসে যাবে। আবার এক্সের উপর পাওয়ার শুধু একটাই আছে আর মাইনাস পি, আর ওয়াইয়ের মান কি এর উপর আছে কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, দুটাই গুণ আকারে লিখে দিলাম। আবার এক্সের মান কত পি মাইনাস কিউ আছে, আর ওয়াইয়ের মান কি ডবল আছে, একটা আর মাইনাস ওয়ান আর একটা হচ্ছে কি পি মাইনাস কিউ আছে, এখানে পি মাইনাস কি আছে কিউ। তাহলে এক্স আছে, তাহলে এক্স এখানেও এক্স এখানেও এক্স একই থাকলে পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে, তাহলে আমরা পাওয়ারগুলো চলে কিউ মাইনাস আর যোগ আর মাইনাস পি লিখেছি, তারপর হচ্ছে গিয়ে যোগ পি মাইনাস কিউ লিখেছি, তাহলে এগুলো তাহলে ওয়াইয়ের পাওয়ারগুলো কী আছে ওয়াই ওয়াই সেম আছে, তো ওয়াইয়ের পাওয়ারগুলো কী করবো যোগ আকারে লিখবো, তো পি মাইনাস কিউ কিউ মাইনাস আর যোগ কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি লিখেছি, যোগ আর এর মান আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ লিখেছি। তাহলে এটিকে এক্স কিউলাম কিউ প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেলো, প্লাস আর মাইনাস আর প্লাস আর মাইনাস পি কেটে গেলো, তাহলে কিলো এক্স টু দি পাওয়ার জিরো। এদিকে কী করলাম এদিকে গুণ লিখলাম, এটাকে গুণ করলাম পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ মাইনাস ওয়ান আছে প্লাস আর, তাহলে এটাকে কী করলাম সেমভাবে গুণ করলাম, গুণ করার পর কি দেখলাম যেগুলো সবগুলো কি কেটে গেলো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স টু পাওয়ার জিরো মান ওয়ান ওয়াই টু দি পাওয়ার জিরো মান ওয়ান, তাহলে ওয়ান কত হলো ওয়ান, এটা হলো প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছি। নেক্সট 7 নম্বর অঙ্ক এক্স টু দি পাওয়ার কত ওয়ান বাই ওয়াই সমান ওয়াই ওয়ান বাই বি ইকুয়াল টু জেড ওয়ান বাই সি এবং এক্স ওয়াই জেড এর মান ইকুয়াল টু ওয়ান হলে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জেড, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে প্রত্যেকটার মান কি আছে এটা সমান আছে, তো এক্স টু দি পাওয়ার ওয়ান টু ওয়াই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকুয়াল টু কে, এটা কি ধরে নেব প্রত্যেকটা সমান করলে কে দেবে, দেখাও কে কোনো যেখানে কে নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা সমান কি কে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান কি কে লিখতে পারি জেড টু দি পাওয়ার কত ওয়ান বাই সি সমান কি লিখতে পারি কে, তাহলে এক্স
আমরা একটু আগে শিখেছিলাম যে ফার্স্ট ভিডিওতে, তাহলে এরকম যদি পাওয়ার থাকে কী হলো, কে টু দি পাওয়ার এ হয়ে যাবে 1/, থাকলে, আর যদি 1/, না থাকলে এটা 1/, হয়ে যেত পাওয়ারটা। তাহলে এমনি ওয়াই কে টু দি পাওয়ার কত হবে, বি হয়ে যাবে, জেড মানে কে টু দি পাওয়ার কী হবে, সি হয়ে যাবে। তাহলে কি বলেছে, এটা দেওয়া আছে প্রদত্ত এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই জেড 1, তাহলে এক্সের মান জানি কে টু দি পাওয়ার এ হবে, কে ইন্টু কে টু দি পাওয়ার বি, কে টু দি পাওয়ার শুধু সি। তাহলে প্রত্যেকটার মান কি বসিয়ে দিলাম। তাহলে কি হলো, কে প্রত্যেকটা যদি সেম থাকে পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি। আর কেটে দুবার 1 মানে কি, কেটে দুবার জিরো, কোনো কিছু পাওয়ার মানে লিখলাম, এটা লেখা যাবে। তাহলে কে দুদিকে একই থাকলে পাওয়ার থাকলে কেটে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি বলে কত হলো, 0। এটাই প্রমাণিত। 8 নম্বর অঙ্ক নেক্সট, এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি টু দি পাওয়ার জেড সমান করে দেওয়া আছে, এবং এ বি ইকুয়াল টু 1 হলে দেখায় যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এরকম যদি থাকলে অঙ্কগুলো কী ধরবো, কে ধরে নেব, সেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান কে, বি টু দি পাওয়ার ওয়াই সমান কে, সি টু দি পাওয়ার জেড সমান কে। তাহলে এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x, এক্স হলো না, তো এটা 1/, হয়ে যাবে। আর আগের অঙ্কটাতে কী ছিল, পাওয়ার 1/, ছিল, তাহলে এখানে শুধু এ হয়েছিল, তো সেই রকম এখানে এ থাকলে এটা মনে রাখবে। বি ইকুয়াল টু কত হবে 1/y, সি ইকুয়াল টু কত হবে 1/z। আমরা দেওয়া আছে এ বি সমান 1, এর মান বসাই দিলাম কে টু দি পাওয়ার 1/x, বি এর মান বসালাম কে টু দি পাওয়ার 1/y, সি এর মান বসালাম কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু কত আছে 1। এটা ইকুয়াল টু 1। তাহলে কে একই যদি থাকে নিধানগুলো, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z। 1 মানে কে টু দি পাওয়ার 0, এবার কে টু দি পাওয়ার 0 আর কে কেটে গেলো, তারপরে থাকলো কি 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কত হলো 0। এরা কি লসাগু করলাম, কত হলো এক্স ওয়াই জেড, এক্স কাটে গেলো ওয়াই জেড, ওয়াই কাটে গেলো এক্স জেড, জেড কাটে গেলো এক্স ওয়াই হয়ে গেলো ইকুয়াল টু 0। তো কণাঙ্ক নিয়ে আমি যদি গুণ করি, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত হবে, 0 হয়ে যাবে। তাহলে পরে থাকলো কি ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, বা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সেম। তাহলে এটাই প্রমাণিত 0। আজকে থেকে এখান থেকেই থাকুক, আর এরপরে নেক্সট ভিডিও আসবে, তারপরে অঙ্কগুলো করানো হবে। ঠিক আছে, ওকে, বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে গিয়ে বলবে কোনটা অসুবিধা হলো, তাহলে সেটা নিয়ে ভিডিও পরে আসবে। ওকে।